কিভাবে উইন্ডোজ সার্ভার 2016 ইনস্টলেশন করতে হয় তা আমি এখন আপনাকে দেখিয়ে দেব। তো প্রথমত হচ্ছে উইন্ডোজ সার্ভার 2016, এটা আপনাকে প্রথমে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে হবে এর আইএসও। তো ডাউনলোড করার পরে এখন আমি এটাকে ভিএমআর ওয়ার্ক স্টেশনে ইনস্টলেশন করে দেখাবো। তো ভার্চুয়াল ওয়ার্ক স্টেশনে দেওয়ার কারণ হচ্ছে আমি এটা আমার অ্যাকচুয়াল পিসিতে ইনস্টলেশন করতেছি না, বাট আপনি যদি এটা অ্যাকচুয়াল পিসিতে ইনস্টলেশন করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিএমআর ওয়ার্ক স্টেশন প্রয়োজন হবে না, ঠিক আছে। তো বেসিক্যালি আমি এটা আপনাকে ভার্চুয়াল ভিএমআর ওয়ার্ক স্টেশনে দেখিয়ে দেবো কীভাবে ইনস্টলেশন করতে হয়। তো প্রথমত হচ্ছে আপনি ভিএমআর ওয়ার্ক স্টেশনটা কী করবেন, ওপেন করে নেবেন, অর্থাৎ ভিএমআর ওয়ার্ক স্টেশন ডাবল ক্লিক করে ওপেন করবেন। তো ওপেন করার পরে এখানে দেখবেন যে ক্রিয়েট এ নিউ, এখানে তিনটে অপশন আছে, অর্থাৎ ওয়ার্ক স্টেশন 15.5 প্রো এই জায়গায় তিনটে অপশন আছে। প্রথম হচ্ছে ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন, অর্থাৎ প্রথমে যেটা বলতে সেটা হচ্ছে আপনাকে একটা নতুন ভার্চুয়াল মেশিন আপনি ক্রিয়েট করতে যাচ্ছেন। এরপরে হচ্ছে ওপেন এ ভার্চুয়াল মেশিন, যদি আপনার পূর্বে কোনো ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করা থাকে আপনি জাস্ট সেই ভার্চুয়াল মেশিনটাকে ওপেন করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ওপেন এ ভার্চুয়াল মেশিন এখানে ক্লিক করবেন। এরপরে কানেক্ট টু রিমোট সার্ভার, আপনি যদি রিমোটলি আপনি সার্ভারটাকে কানেক্ট করতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন, কানেক্ট টু রিমোট সার্ভার এখানে ক্লিক করবেন, ঠিক আছে। তো বেসিক্যালি আমি আপনাকে ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন, অর্থাৎ আমি উইন্ডোজ সার্ভার 2016 আমি প্রথম থেকে ক্রিয়েট করে দেখাবো কিভাবে সেটা ভিএমআরে ইনস্টলেশন করতে হয়, ঠিক আছে। তো এর জন্য আমি এখানে সিলেক্ট করব ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন। প্রথমে আমি ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিনে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে ওয়েলকাম উইজেটের দুটি অপশন আসছে, একটা হচ্ছে টিপিক্যাল আর একটা হচ্ছে কি কাস্টম। তো বেসিক্যালি এখানে টিপিক্যাল এবং কাস্টম দুটি উপায়ে আপনি ইনস্টলেশন করতে পারবেন। তো টিপিক্যাল বেসিক্যালি সাধারণত যে কনফিগারেশন বাই ডিফল্ট যেগুলো থাকে, অর্থাৎ যেগুলো রিকমান্ড সেগুলো আপনাকে টিপিক্যালি দেখিয়ে দেবে, আর কাস্টম হচ্ছে আপনি নিজস্বভাবে যেটা ক্রিয়েট করতে চাচ্ছেন, ওকে। অর্থাৎ আপনি আপনার এই ভার্চুয়াল মেশিনটাকে নিজের মতো করে সাজাবেন, নিজের মতো করে কাস্টমাইজ করবেন। এই জন্য আপনি যদি এরকম কিছু করতে চান, অর্থাৎ আপনার মতো করে যদি কিছু করতেন সেক্ষেত্রে আপনি কাস্টমে ক্লিক করবেন। আর টিপিক্যাল বেসিক্যালি হচ্ছে রিকমান্ড, বাই ডিফল্ট যে রিকমান্ড থাকে সেগুলো অটোমেটিক এখানে আপনাকে শো করবে। তো আপনি দুটি উপায়ে ইনস্টলেশন করতে পারবেন, ঠিক আছে। তো আমি আপনাকে টিপিক্যাল থেকে দেখিয়ে দিচ্ছি। এখানে সিলেক্ট করবেন টিপিক্যাল, সিলেক্ট করার পরে কি করবেন, নেক্সট। তো নেক্সট করার পরে এখানে দেখবেন যে আপনাকে বলছে গেস্ট অপারেটিং সিস্টেম ইনস্টলেশন, এখানে ইনস্টলেশন ফ্রম নো ড্রাইভ অ্যাভেলেবেল, ইনস্টলেশন ডিস্ক ইমেজ আইএসও। তো এখানে যেটি বোঝাচ্ছে সেটি প্রথমত হচ্ছে আমরা প্রথমে মেশিনটাকে রেডি করব, ওকে। তো রেডি করার পরে আমি আমার অপারেটিং সিস্টেমটাকে দেখিয়ে দেবো। যদি আমি প্রথমে আমার অপারেটিং সিস্টেমটা এখান থেকে দেখিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু আমার মেশিনটা ফুললি প্রিপেয়ার না, ওকে। তো প্রথমত আমি যেটা করব সেটা হচ্ছে কি আমি আমার মেশিনটাকে রেডি করব, রেডি করার পরে আমি আমার অপারেটিং সিস্টেমটাকে দেখিয়ে দেব, অর্থাৎ উইন্ডোজ সার্ভার 2016 এটাকে দেখিয়ে দেব। তো এই জন্য এখানে আই উইল ইনস্টল দ্য অপারেটিং সিস্টেম লেটার এটাই সিলেক্ট করে নেক্সট। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে কি উইন্ডোজ সার্ভার 2016 হচ্ছে কি মাইক্রোসফট প্রোডাক্ট, সেহেতু এখানে মাইক্রোসফট উইন্ডোজ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ভার্সনে গিয়ে আপনাকে সিলেক্ট করে দিতে হবে উইন্ডোজ সার্ভার 2016, উইন্ডোজ সার্ভার 2016, ঠিক আছে। তো প্রথমত এখানে আপনি যেটা করবেন মাইক্রোসফট উইন্ডোজ এখানে ক্লিক করবেন। এরপর হচ্ছে কি ভার্সনে গিয়ে উইন্ডোজ সার্ভার 2016টাকে দেখিয়ে দিবেন, দেওয়ার পরে নেক্সট। এরপর হচ্ছে আপনার ভার্চুয়াল মেশিন নেম, অর্থাৎ আপনার ভার্চুয়াল মেশিন নেম উইন্ডোজ সার্ভার 2016, আপনার যে অরিজিনাল নাম যেটা হবে আপনি এখানে আপনার যে কোনো ধরনের নাম ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ উইন্ডোজ সার্ভার 2016, আমি এখন উইন্ডোজ সার্ভার 2016 ইনস্টলেশন করতেছি, তাই আমি এখানে নাম দিচ্ছি কি উইন্ডোজ সার্ভার 2016, ওকে। তো এরপরে হচ্ছে কি লোকেশান, অর্থাৎ আমি আমার ভার্চুয়াল মেশিনটাকে কোন লোকেশনে ইনস্টলেশন করব। তো এর জন্য আপনি আপনাকে লোকেশনটাকে দেখিয়ে দিবেন। তো আমি এখানে লোকেশনে সিলেক্ট করতেছি, আমি আমার লোকেশন দেখিয়ে দিচ্ছি, ব্রাউজ দিস পিসি ডি ড্রাইভ। তো ডি ড্রাইভের উপর আমি একটা নিউ ফোল্ডার করি, নিউ ফোল্ডার করে এখানে নাম দিচ্ছি কি উইন্ডোজ সার্ভার 2016। তো আপনি আপনার ড্রাইভে যে ড্রাইভে ফাঁকা আছে, অর্থাৎ যে ড্রাইভে ফ্রি স্পেস আছে সেই ড্রাইভ সিলেক্ট করে দেবেন। তারপরে যে আপনি চাইলে যেগুলো একটা নাম দিতে পারেন, আমি এখানে বোঝার সুবিধার্থে উইন্ডোজ সার্ভার 2016 এই নামটা দিয়ে ওকে করলাম, করার পরে নেক্সট। তো এরপর হচ্ছে কি স্পেসিফিক ডিস্ক ক্যাপাসিটি, আমরা যে ম্যাক্সিমাম ডিস্ক সাইজ দিয়ে থাকি, অর্থাৎ আমরা যে স্টোরেজ দিয়ে থাকবো এখানে সেটা এখানে বাই ডিফল্ট রিকমান্ড হচ্ছে 60 জিবি, আপনি চাইলে 60 জিবির বেশি দিতে পারবেন। আমি সাপোজ এখানে 70 জিবি দিচ্ছি, তো বাই ডিফল্ট আপনাকে কিন্তু 60 জিবি রাখতে হবে, 60 জিবির কম হলে কিন্তু সেটা নিবে না, ওকে।
তো সে আপনাকে বাই ডিফল্ট রিকমেন্ড করে দিচ্ছে কি 60 GB। দেখেন রিকমেন্ডেড সাইজ ফর উইন্ডোজ সার্ভার 2016 60 GB। ওকে, তো এরপর যেটা আছে স্টোরে ভার্চুয়াল ডিস্ক অ্যাজ এ সিঙ্গেল ফাইল, এরপর হচ্ছে স্প্লিট দ্য ভার্চুয়াল ডিস্ক ইনটু দ্য মাল্টিপল ফাইল। তো আপনি চাইলে আপনার ভার্চুয়াল ডিস্ক অর্থাৎ আপনি এখানে যে ভিএমআর স্টেশনের মাধ্যমে আপনার উইন্ডোজ সার্ভার 2016 ইনস্টলেশন করতে যাচ্ছেন, আপনি চাইলে এটাকে স্টোর করে রাখতে পারবেন একটা সিঙ্গেল ফাইলের মাধ্যমে, অথবা আপনি যদি চান আপনার বিভিন্ন অর্থাৎ মাল্টিপল ফাইলে আপনি এটাকে কী করতে যাচ্ছেন, স্টোরেজ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এখানে মাল্টিপলে সিলেক্ট করবেন। তো আমি এখানে বেসিক্যালি এটাকে স্প্লিট দ্য ভার্চুয়াল ডিস্ক ইনটু মাল্টিপল ফাইল, আমি মাল্টিপল ফাইল আকারে এটাকে কী করবো, স্টোরেজ করে রাখবো। সেই জন্য আমি এটা স্প্লিট ভার্চুয়াল ডিস্ক ইনটু মাল্টিপল ফাইল এখানে সিলেক্ট করলাম। করার পরে হচ্ছে কি নেক্সট। এরপরে যেটা করবো সেটা কি কাস্টমাইজ হার্ডওয়্যার, অর্থাৎ আমি এখানে কাস্টমাইজ হার্ডওয়্যারে ক্লিক করব। করার পরে প্রথমে যেটা হচ্ছে কি মেমোরি অর্থাৎ র্যাম, আমি এখান থেকে র্যাম বাড়িয়ে দেবো। আপনার অ্যাকচুয়াল পিসির উপর ডিপেন্ড করে এটাকে আপনি সিলেক্ট করে দেবেন। র্যাম যত বেশি হবে অর্থাৎ আপনার মেশিনের ক্যাপাবিলিটি যত বেশি হবে তত সে দ্রুত কাজ করবে, ফাস্ট কাজ করবে, ঠিক আছে। এরপর হচ্ছে কি প্রসেসর, আমি নাম্বার অফ প্রসেসর 2 বাই ডিফল্ট যা আছে তাই রেখে দিলাম। এরপর হচ্ছে কি নিউ সিডি অ্যান্ড ডিভিডি, এখানে ক্লিক করব। করার পরে হচ্ছে ইউজ ফিজিক্যাল ড্রাইভ। আমি যদি আমার উইন্ডোজ সার্ভার 2016 কোনো সিডি রোম বা প্যান ড্রাইভ থেকে ফিজিক্যালি দেখা দিতে চাই, সেক্ষেত্রে আমি ইউজ ফিজিক্যাল ড্রাইভ এখানে ক্লিক করব। বাট আমি আমার ইমেজ ফাইল দেখিয়ে দেবো অর্থাৎ আইএসও দেখিয়ে দেবো, যে ইউজ আইএসও এখানে ক্লিক করব। করার পরে হচ্ছে আমার উইন্ডোজ সার্ভার 2016 এই আইএসওটা আমার যে লোকেশনে রয়েছে সেই লোকেশন থেকে এটাকে আমি এখন দেখিয়ে দেবো। তো এখানে ব্রাউজারে ক্লিক করব। করার পরে আমার ইমেজ ফাইলটা আছে ডেস্কটপে আছে, ডেস্কটপ উইন্ডোজ সার্ভার, আমি এটাকে সিলেক্ট করে দিলাম। অর্থাৎ আপনার উইন্ডোজ সার্ভার 2016 যে লোকেশন আছে সেই লোকেশনটা এভাবে কী করে দেবেন, সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখবেন যে হচ্ছে কি নেটওয়ার্ক অ্যাডাপ্টার, এরপর হচ্ছে কি নেটওয়ার্ক অ্যাডাপ্টার। তো বাই ডিফল্ট আমি এখানে ব্রিজ, নেট, হোস্ট অনলি এবং কাস্টম এবং ল্যান্ড সেগমেন্ট। তো এখান থেকে আমি যদি ব্রিজ করে থাকি সেক্ষেত্রে আমার অ্যাকচুয়াল এবং ভার্চুয়াল বেশি যে কমিউনিকেশন সেটা হবে, ঠিক আছে। এবং যদি নেট করে থাকে তাহলে ইউজ দ্য শেয়ার দ্য হোস্ট আইপি অ্যাড্রেস অনলি, শুধুমাত্র হোস্টের যে আইপি অ্যাড্রেস সেটা শেয়ার করবে। যদি হোস্ট অনলি দিয়ে থাকে তাহলে শুধুমাত্র একটি হোস্ট অনলি কানেক্ট করতে পারবে। এরপর হচ্ছে কাস্টম স্পেসিফিক ভার্চুয়াল নেটওয়ার্ক, যদি আমি কাস্টম করে থাকি সেক্ষেত্রে আমার এই ভার্চুয়াল ওয়ার্কস্টেশনের সাথে যদি এই সার্ভারের সাথে অন্য কোনো ওয়ার্কস্টেশন যদি আমি অ্যাড করতে চাই সেক্ষেত্রে সিমিলার নেটওয়ার্ক অ্যাডাপ্টার থাকতে হবে। তো বেসিক্যালি আমি এখান থেকে ব্রিজ দেখিয়ে দিচ্ছি, ব্রিজ হচ্ছে রেপ্লিকেট, দেন ইউএসবি কন্ট্রোলার এবং কি সাউন্ড কার্ড, এগুলো আমার এই মুহূর্তে প্রয়োজন নেই, আমি এখানে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পরে কী করবো, ফিনিশ। তো এখানে যেটা হলো সেটা হচ্ছে আমার ভার্চুয়াল মেশিনে উইন্ডোজ সার্ভার মেশিনটা রেডি হলো। এই যে আমার মেশিন রেডি, মেমোরি 2 GB, প্রসেসর 2, হার্ড ডিস্ক 70 GB, সিডি ইউজিং ফাইল। এরপর আমি এখানে কি রান করব, রান করার জন্য পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিন আমি এখান থেকেও রান করতে পারবো, অথবা আমি এখান থেকেও কী করতে পারবো, মেশিনটাকে আমি রান করতে পারবো, ঠিক আছে। তো যে কোনো একটা জায়গা থেকে আপনি এটাকে রান করে নিতে পারবেন। তো আমি এখান থেকে পাওয়ার অন দ্য ভার্চুয়াল মেশিন এখান থেকে রান করে দিচ্ছি, রান, এখানে ক্লিক করব। করার পরে এর ভিতরে ক্লিক করব, করে দেখেন প্রেস এনি কি। তো প্রেস এনি কি যাওয়ার সময় আপনি অবশ্যই এখানে কিবোর্ডে যে কোনো একটা কি করবেন, প্রেস করবেন, ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু আপনার সে উইন্ডোজ সার্ভার 2016 লোড নিবে না, ঠিক আছে। তো এরপরে বলছে উইন্ডোজ সেট আপ, এখানে আপনি এসে এন্টার প্রেস করবেন। তো এখন কি হচ্ছে, আপনার উইন্ডোজ সার্ভার 2016 ইনস্টলেশন শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আপনাকে যেটা করতে হবে, প্রথমে হচ্ছে উইন্ডোজ সার্ভার 2016 আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে হবে। এখানে ইংলিশ, ইউনাইটেড স্টেটস এবং কি ইউনাইটেড স্টেটস ইউএস দেওয়ার পরে এখানে কি করবেন, নেক্সট করবেন। করার পরে উইন্ডোজ সার্ভার আমরা যেহেতু আমরা ইনস্টলেশন করতে যাচ্ছি, অর্থাৎ উইন্ডোজ সার্ভার 2016 আমরা কি করব, ইনস্টল করব, সেহেতু এখানে ইনস্টল নাও।
ওকে, তো এখানে হচ্ছে এখন আমাকে যেটা এখন বলতেছে সে যে এখানে সিলেক্ট দ্য অপারেটিং সিস্টেম ইউ ওয়ান্ট টু বি ইনস্টল। তো এখানে হচ্ছে উইন্ডোজ সার্ভার 2016 স্ট্যান্ডার্ড ইভলিউশন ডেস্কটপ এক্সপিরিয়েন্স, ডাটা সেন্টার এবং ডাটা সেন্টার ডেস্কটপ এক্সপিরিয়েন্স। তো বেসিক্যালি এখান থেকে আমরা স্ট্যান্ডার্ড এবং কি ডাটা সেন্টার, এই স্ট্যান্ডার্ড এবং কি ডাটা সেন্টার এগুলো হচ্ছে কি উইন্ডোজ সার্ভার 2016 এর ফ্লেভার। ওকে, তো এর ভিতরে যেগুলো স্ট্যান্ডার্ড এবং কি ডাটা সেন্টারের মধ্যে উইন্ডোজ সার্ভার 2016 এর সমস্ত প্রকার রোল অ্যান্ড ফিচার্স, অর্থাৎ সম্পূর্ণ ফিচার্সগুলো এই স্ট্যান্ডার্ড এবং কি ডাটা সেন্টারের মধ্যে রয়েছে। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো কি ডাটা সেন্টার ডেস্কটপ এক্সপিরিয়েন্স, যেখানে উইন্ডোজ সার্ভার 2016 সমস্ত প্রকার ফিচার্স এবং কি রোলগুলো রয়েছে। ঠিক আছে, তো এখানে আপনি ডিসক্রিপশনে এটা বলে দিচ্ছে এবং কি এটা হচ্ছে কি গুই মোড অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তো আমরা এখানে ডাটা সেন্টার সিলেক্ট করে দেব। এই ডাটা সেন্টারে উইন্ডোজ সার্ভার 2016 সব ধরনের রোল অ্যান্ড ফিচার্সগুলো রয়েছে। ঠিক আছে, তারপর এটাকে কি করব, নেক্সট করব। তো নেক্সট করার পরে এখানে আপনাকে এখন বলতেছে যে আপনি এই লাইসেন্স এগ্রিমেন্টে কি ইয়েস করতে চাচ্ছেন কি চাচ্ছেন, অর্থাৎ আমরা উইন্ডোজ সার্ভার 2016 ইনস্টলেশন করব, সেহেতু এর একটা লাইসেন্স এগ্রিমেন্ট, সেটাকে অ্যাকসেপ্ট করব। ঠিক আছে, অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্ম, দেন নেক্সট। এরপর হচ্ছে কি কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি, আমরা এখানে ক্লিক করব। নট আপগ্রেড, আমরা আপগ্রেড করব না, আমরা কাস্টম ইনস্টল উইন্ডোজ সার্ভার অনলি এটাতে ক্লিক করব। করার পরে এখন এই জায়গায় এসে আপনার যে ডিস্ক 70 GB আপনি চাইলে এখান থেকে পার্টিশন করে নিতে পারবেন, অর্থাৎ নিউ ক্লিক করলে আপনার কিন্তু পার্টিশন হয়ে যাবে। সাপোজ আমি যদি সরাসরি এই টোটাল আমার স্টোরেজে যদি আমি এখন উইন্ডোজ সার্ভার 16 ইনস্টল করতে চাই, দেন আমি এখানে জাস্ট নেক্সট করব। যদি আমি এখান থেকে পার্টিশন করতে চাই সেক্ষেত্রে আমি এখানে নিউয়ে ক্লিক করব। নিউ করার পর আমি যতটুকু পার্টিশন করতে চাই, সাপোজ আমি এখানে 5000 দিচ্ছি, 5400, সাপোজ আমি এখানে দিলাম 5400 MB, দেন অ্যাপ্লাই। তো অ্যাপ্লাই করার সাথে সাথে এখানে দেখি আমি 5.3 GB, ঠিক আছে, 5.3 GB নামে একটা আমার ড্রাইভ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো আমি বেসিক্যালি বাই ডিফল্ট উইন্ডোজ সার্ভার 2016 হচ্ছে 60 GB রেকমেন্ড, সেহেতু আমি এখানে ডিভাইস 64.7 GB যেটা, সেটাতে ক্লিক করব। করার পরে কি নেক্সট, অর্থাৎ আমি এখন এই ড্রাইভে আমি আমার উইন্ডোজ সার্ভার 2016 ইনস্টলেশন করব। তো আমি জাস্ট আপনাকে দেখিয়ে দিলাম যে কীভাবে পার্টিশন করে নিতে হয়। তো আপনি চাইলে এখান থেকে পার্টিশন করে নিতে পারবেন, অথবা ইনস্টলেশনের পরও আপনি কিন্তু পার্টিশন করে নিতে পারবেন। ঠিক আছে, তো এটা সিলেক্ট করে দেওয়ার পরে 60 GB রেকমেন্ড, এটাকে সিলেক্ট করে দেওয়ার পরে আপনি এখানে কী করবেন, নেক্সটে ক্লিক করবেন। তো এখন উইন্ডোজ সার্ভার 2016 এটা কি হচ্ছে, এখানে ইনস্টলেশন হচ্ছে, এই জন্য এখানে কিছুটা সময় নেবে, অর্থাৎ ফুললি রেডি হওয়ার জন্য উইন্ডোজ সার্ভারটি এখানে কিছুটা সময় নেবে।
তো এখানে আমার উইন্ডোজ সার্ভার 2016 কি হয়ে গেছে, কপি দ্য ইনস্টলেশন। ওকে, ঠিক আছে। তো এখানে 100% হওয়ার পরে আরও কিছুটা সময় নেবে রেডি হওয়ার জন্য। তো এখানে বলছে যে উইন্ডোজ নিড টু রিস্টার্ট। আপনি যদি রিস্টার্ট দিয়ে থাকেন সেক্ষেত্রে সে রিস্টার্ট হবে, আদারওয়াইজ সে অটোমেটিক 10 সেকেন্ড পরে রিস্টার্ট হবে। তো আমি এখানে রিস্টার্ট দিয়ে নিচ্ছি। অর্থাৎ আপনি যদি রিস্টার্ট নাও দিয়ে থাকেন সে অটোমেটিক্যালি 10 সেকেন্ড পরে কি হয়ে যাবে, রিস্টার্ট হয়ে যাবে। তো আমার উইন্ডোজ সার্ভারটা কি হচ্ছে, গেটিং রেডি। ঠিক আছে, গেটিং ডিভাইস রেডি না। তো এখানে আরও কিছুটা সময় নিচ্ছে। তো আপনি চাইলে কিন্তু আপনার ভিএমআর ওয়ার্ক স্টেশন এখানে কিন্তু ফুল স্ক্রিন করে নিতে পারবেন। তো ফুল স্ক্রিন করার জন্য আপনি এখানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু ফুল স্ক্রিন হয়ে যাবে। ঠিক আছে, ফুল স্ক্রিন। আবার কন্ট্রোল অলটা ইন্টারপ্রেস করলে এটা কী হয়ে যাবে, ফুল স্ক্রিন হয়ে যাবে। আবার কন্ট্রোলটা ইন্টারপ্রেস করলে ফুল স্ক্রিন একবার হবে আর একবার কি হাফ স্ক্রিন চলে আসবে। ঠিক আছে, তো আপনি চাইলে এখান থেকে ফুল স্ক্রিন করে নিতে পারবেন, অথবা এখানে ক্লিক করার পর কন্ট্রোলটা ইন্টারপ্রেস করলে কী হয়ে যাবে, ফুল স্ক্রিন হয়ে যাবে। ঠিক আছে। তো এখন প্রথমে চাচ্ছে কি পাসওয়ার্ড। ঠিক আছে, তো কাস্টমার সেটিং কিন্তু টাইপ এ পাসওয়ার্ড ফর দ্য বিল্ট ইন অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট দ্যাট ইউ ক্যান ইউজ টু সাইন ইন টু দিস কম্পিউটার। তো ইউজার নাম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর আমাকে পাসওয়ার্ড দিতে বলতেছে। তো আমরা উইন্ডোজ সার্ভার 2016 যেহেতু আমরা সার্ভার ইনস্টলেশন করতেছি সেহেতু আমরা এই জায়গায় এসে পাসওয়ার্ডটা খুব স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে থাকবো। ঠিক আছে, তো বেসিক্যালি সার্ভার রিলেটেড যে পাসওয়ার্ডগুলো দেবো সেগুলো খুবই স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতে হবে, সো দ্যাট অন্য কেউ যাতে সহজে সেটা বুঝতে না পারে। ঠিক আছে, তো আমি এখানে একটা কঠিন একটা পাসওয়ার্ড দিচ্ছি। এরপর হচ্ছে কি রিটাইপ পাসওয়ার্ড, অর্থাৎ এখানে কনফার্ম পাসওয়ার্ড। ওকে, তো এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পরে কী করবো, ফিনিশ করব।
তো ফিনিশ করার পরে এখানে দেখেন বলছে প্রেস কন্ট্রোল প্লাস অল্টার প্লাস ডিলিট টু আনলক। তো আমাকে এখানে প্রেস কন্ট্রোল প্লাস অল্টার প্লাস ডিলিট টু আনলক করতে, আমি কিবোর্ডে প্রেস করলে এটাকে আনলক হবে, অথবা আমি যদি সরাসরি এখানে সেন্ড কন্ট্রোল প্লাস অল্টার প্লাস ডিল এখানে ক্লিক করে অটোমেটিক সে কন্ট্রোল অল্টার ডিলিট এর কাজটা করবে, ঠিক আছে। তো আমি আমার কিবোর্ড থেকেও করতে পারি, এখান থেকেও করতে পারি। তো আমি এখানে ক্লিক করে দেখি এখান থেকে কন্ট্রোল অল্টার ডিল এটা কাজ করেছে, ঠিক আছে। তো এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিব, যে পাসওয়ার্ডটা আমি ইউজ করেছিলাম। দেওয়ার পরে কী করবো, এন্টার। তো বেসিক্যালি আমার উইন্ডোজ সার্ভার 2016 কি ইনস্টলেশন কমপ্লিট, ঠিক আছে। তো এটা হচ্ছে কি উইন্ডোজ সার্ভার 2016 আমার ইনস্টলেশন কমপ্লিট, ঠিক আছে। ওকে।